কারণ তারা টাকা দিয়ে ক্লাস করতেছেন এটা মনে করতেছে। আসলে ফ্রি ক্লাস বলে যারা গুরুত্ব দিচ্ছে না তারা চলে গেছে, তাদের কাছে আমাদের এই ক্লাসের কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই। আর আপনারা যারা গুরুত্ব দিচ্ছেন, এই যে একটা লিঙ্কের লোক আপনারা প্রায় 500 লোক, এই প্রায় 500 লোক সেই বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা আমাদের এই প্রত্যেক দিনের ক্লাস, সপ্তাহে শুক্রবার বন্ধ ছিল এবং আগামীকালকেও শুক্রবার বন্ধ থাকবে, সাপ্তাহিক ছুটি, আপনাদের একদিন ক্লাস বন্ধ, ঠিক আছে? তো এই গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন আপনাদেরকে ক্লাস করানো হয়েছে। এই 7 দিন আপনারা যারা প্রায় 500 লোক নিয়মিত জয়েন হয়েছেন, আশা করি আপনারা কিছু নিতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, কিছু কৌশল শিখতে পেরেছেন, কিছু নতুন কিছু আপনারা জানতে পেরেছেন। যারা এই ধৈর্য দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা ক্লাস করতেছেন, তাদের জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টা, আপনাদের এই যে এই শীতের রাত, এখন রাত বাজে 9টা, রাত 9টা মানে গ্রামগঞ্জে অনেক রাত। গ্রামে সন্ধ্যার মাগরিবের আজান দেওয়ার পরেই চারদিক অন্ধকার হয়ে যায়, মানুষ কখন এশারে আজান দিবে, এশারের নামাজটা পড়ে গ্রামের মানুষ শুয়ে পড়ে। আর এখন রাত 9টা 16 বাজে, 9টা 16 মিনিট আপনাদের এই মূল্যবান সময় আমি নষ্ট করতেছি। আমি আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য যে অপরাধী আমি হয়ে যাচ্ছি, এই অপরাধ থেকে আমাকে মুক্ত হতে হলে আপনাদেরকে কিছু শিক্ষা আমাকে দিতে হবে, আপনাদের সময়ের মূল্যকে আমার বুঝতে হবে। আপনারা সময় দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময়, এই মূল্যবান সময়কে যদি আমি গুরুত্ব না দেই তাহলে এখানে আমার ব্যর্থতা রয়েছে। আর আমি গুরুত্ব দিচ্ছি আপনাকে প্রত্যেকটা দিন, আর আপনি যদি গুরুত্ব না দেন তাহলে সেটা আপনার ব্যর্থতা। আমরা আপনাকে রাস্তা দেখাবো, কিন্তু আমরা জোর করে আপনাকে রাস্তার মধ্যে নেব না। আমরা আপনাকে লাইন দেখাবো, এই লাইনে চললে আপনি এই করতে পারবেন, এইভাবে করলে এই করতে পারবেন, সেই করতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেব। গাইডলাইন যদি আপনি ক্লাসে উপস্থিত হন, গাইডলাইন মানেন আলহামদুলিল্লাহ, যদি গাইডলাইন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার ব্যর্থতা। আমি আপনাদেরকে সেই প্রথম দিন বলেছি, আমাদের এই ফ্রি ক্লাস যদি আপনি গুরুত্ব দিয়ে করতে পারেন, আমি আপনাদেরকে 15 দিন টাইম দিয়েছিলাম যে 15 দিনের মাথায় আপনাদের ইনকাম শুরু হবে। ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকে অনেকের ইনকাম শুরু হয়ে গেছে, আপনাদের মধ্য থেকে অনেকের কি ইনকাম শুরু হয়ে গেছে। তো অনেকেই গতকালকে অর্ডার করেছেন বিভিন্ন রোগীদের জন্য, তাদের কাছে অনেকের পৌঁছায় গেছে, অনেকের কাছে পৌঁছায় নাই। তো যখন আপনি ডেলিভারি হয়ে গেছে খবর পাবেন, তখন যার কাছে অর্ডার দিয়েছেন তার কাছ থেকে আপনি আপনার লাভের অংশটা বুঝে নেবেন, ঠিক আছে? কোনো রিস্ক নাই, কোনো ঝামেলা নাই, একদম বিনা পুঁজিতে আপনার ব্যবসা এবং হালাল ভাবে ব্যবসা, এবং মানুষদেরকে আপনি গ্যারান্টি সহকারে বুক ভরা সাহস দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের এই গ্রিন রিলিফ কোম্পানির সাথে। সম্মানিত হযরতগণ, এই জন্য আপনাদেরকে বলি প্রত্যেকটা ক্লাসে গুরুত্ব দেন। আপনার আজকের গুরুত্ব আপনার ভবিষ্যতের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসেবে আলো দেবে ইনশাআল্লাহ। আপনাকে যে স্বপ্ন দেখাইছি সেই স্বপ্ন পূরণ করার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব। আপনি শুধু কষ্ট করে আমাদের এই ক্লাসগুলোতে গুরুত্ব দিয়ে ক্লাসে যুক্ত হন, বাকিটা আমাদের দায়িত্ব। আপনাকে গাইডলাইন দেওয়ার দায়িত্ব আমাদের। এরপরে গাইডলাইন দেওয়ার পরে মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। পারলেও ভালো, না মানলে আরো বেশি ভালো, সমস্যা নেই। তো অনেকেই জয়েন হচ্ছেন, ম্যাক্সিমাম জয়েন হয়ে গেছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্যাস্ট্রিকের ব্যাপারে। গ্যাস্ট্রিক কেন হয়, কি কি খাবার খাইলে গ্যাস্ট্রিক হয়, কি কি খাবার গ্যাস্ট্রিকের রোগীরা খাওয়া ভালো, এবং ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিকের ওষুধ লিবোগেস্ট যে ওষুধটা, এই ওষুধটা আজকে আপনাদেরকে বানানো শেখানো হবে ইনশাআল্লাহ। অ্যালার্জির প্যাকেজের সাথে লিবোগেস্ট গ্যাস্ট্রিকের ওষুধটা আছে। গতকালকে আলোচনা করেছি পাইলসের ব্যাপারে, পাইলসের কম্বো প্যাকেজের সম্পর্কে, ওইখানে লিবোগেস্টের গ্যাস্ট্রিকের ওষুধের কথা আলোচনা আছে, কিন্তু আপনাদেরকে গ্যাস্ট্রিকের ওষুধ বানানো শিখাইলাম না, সেই আজকে ইনশাআল্লাহ শেখানো হবে। গ্যাস্ট্রিকটা কি? গ্যাস্ট্রিক হলো পাকস্থলী বা গ্যাস্ট্রো
ইনটেস্টাইনাল সিস্টেম সম্পর্কিত একটি সাধারণ সমস্যা, যার ফলে পেটে ব্যথা, পেট ফাঁপা, বদহজম, বমি বমি ভাব এবং অম্লশূলের মতো উপসর্গ দেখা যায়। এটি আসলে গ্যাস্ট্রাইটিস, পাকস্থলীর ভিতরের আস্তরণের প্রদাহ থেকে শুরু করে আরো নানা ধরনের সমস্যা বোঝাতে ব্যবহৃত হয়। মানসিক চাপ, প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল ও ধূমপান এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি হতে পারে। গ্যাস্ট্রিকের কিছু সাধারণ লক্ষণগুলো কি কি? পেটে ব্যথা এবং অস্বস্তি অনুভব করা, বুকের মধ্যে জ্বালাপোড়া করা, পেট ফুলে থাকা, ঢেকুর ওঠা, বমি বমি ভাব হওয়া, টক ঢেকুর ওঠা, পেট ফাঁপা এবং শক্ত হয়ে যাওয়া, এগুলো গ্যাস্ট্রিকের কিছু সাধারণ লক্ষণ। এগুলো কি গ্যাস্ট্রিকের কিছু সাধারণ লক্ষণ। গ্যাস্ট্রিকের সাধারণ কারণ কি কি? অতিরিক্ত চিনি, চর্বি এবং সোডিয়াম যুক্ত প্রক্রিয়াজাত খাবার। এই অতিরিক্ত চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই চিনিগুলো আমাদের অনেক ক্ষতি করে, অনেক ক্ষতি করে। এই জন্য অতিরিক্ত চিনি খাওয়া থেকে আমাদের কি করতে হবে? একটু এড়ায় চলতে হবে চিনি খাওয়া থেকে। এরপরে আরেকটা বিষয়, মানসিক চাপ ও উদ্বেগ। এরপরে অ্যালকোহল ও ধূমপান, এগুলো পাকস্থলীর আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে। এরপরে আরেকটা বিষয়, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক দূর করার ঘরোয়া কিছু উপায় আছে, যেমন গ্যাস্ট্রিক দূর করতে আদা, জিরা, কলা, দই, মৌরি এবং শসা খেতে পারেন। গ্যাস্ট্রিক দূর করতে কি কি খেতে পারেন? আদা, জিরা, কলা, দই, মৌরি এবং শসা, এগুলো খেতে পারেন। এছাড়াও প্রচুর পরিমাণে পানি পান করা এবং মশলাদার, ক্যাফেইন যুক্ত এবং অ্যালকোহল যুক্ত খাবার এড়িয়ে চলা উচিত আপনার। যাদের গ্যাস্ট্রিক হয়ে গেছে তাদেরকে এগুলো এড়িয়ে চলতে হবে। এবং আদা, জিরা, কলা, দই, মৌরি এবং শসা, এগুলো কি বেশি বেশি গ্যাস্ট্রিকের রোগীরা খাবে। গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে এমন কি কি খাবার? আদার কাজটা কি? আদা হজম শক্তি বাড়ায় এবং বমি ভাব দূর করতে সাহায্য করে। গরম পানির সাথে আদা কুচি ফুটিয়ে পান করতে পারেন আপনি, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা কমবে ইনশাআল্লাহ। এরপরে জিরা হজম তন্ত্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। সামান্য জিরা ভেজে পানিতে ফুটিয়ে পান করলে উপকার পাওয়া যায়। এরপরে কলায় থাকা ফাইবার ও পটাশিয়াম পেট ফাঁপা কমাতে সাহায্য করে এবং শরীরে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এরপরে দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজমের উন্নতি ঘটায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে। এরপরে আরেকটা হচ্ছে মৌরি গ্যাস উপশম করে এবং হজম শক্তি উন্নত করে। এরপরে শসার উপকারিতা কি কি? শসা পরিপাক তন্ত্র পরিষ্কার রাখতে। জোয়ান নামে একটা দানা আছে, এটা হচ্ছে দুনিয়ার থেকেও ছোট ছোট জোয়ান বীর, যেটার নাম জোয়ান দানা। এই জোয়ান গ্যাস এবং বদ হজমের জন্য একটি প্রচলিত ঘরোয়া প্রতিকার। এরপরে এলাচ হজম শক্তি বাড়াতে খুব ভালো কাজ করে, হজম শক্তি বাড়ায় এই এলাচ। এরপরে তুলসীর বীজ, 1 বা 2 চামচ তুলসীর বীজ সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। এরপরে ডাবের পানি গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত কার্যকরী একটা জিনিস। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ডাবের পানি, এই যে এই খাবারগুলো গ্যাস্ট্রিকের রোগীরা একটু খাবেন। এই খাবারগুলো যদি আপনি খেতে পারেন, আপনার গ্যাস্ট্রিক থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কি কি? আদা, জিরা, কলা, দই, মৌরি, শসা, জোয়ান, এলাচ, তুলসীর বীজ, ডাবের পানি। এই জিনিসগুলো আপনারা কি করবেন? এই বাজারে এগুলো পাওয়া যায়, মশলার দোকানে পাওয়া যায়, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা কিনে ঘরে রাখতে পারেন। আপনার হজম শক্তি বাড়বে আর গ্যাস্ট্রিকের সমস্যা কমবে ইনশাআল্লাহ। আপনাকে গ্যাস্ট্রিকের সমস্যা যদি আপনার থাকে, আপনাকে কিছু পরামর্শ দিতে পারি। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করুন আপনি। পানির অপর নাম জীবন বলা হয়েছে একটা ভাষায়। প্রচুর পরিমাণে পানি খাবেন। পানি বেশি খাইলে ক্ষতি নাই, কম খাইলে ক্ষতি আছে। পানির কোনো পরিমাপ নাই।
আপনি যত বেশি খাইতে পারেন তত পানির উপকারিতা আপনার শরীরে ভালো থাকবে। পানি বেশি খাইলে আপনি যে কোনো খাবার বেশি খাবেন ক্ষতি হবে, কিন্তু পানি বেশি খাইলে আপনার কোনো ক্ষতি নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, খাবার খাওয়ার সময় আপনি পানি খাবার খাওয়ার অবস্থায় একটু একটু করে পানি খাবেন, কিন্তু খাবার শেষ করেই অনেকে কি করে পেট ভরে পানি খায়। এই অভ্যাসটা যাদের আছে এই অভ্যাসটা পরিবর্তন করেন, এটা খুব ক্ষতিকর। প্রচুর পরিমাণে পানি পান করুন। এরপরে খাবার খাওয়ার সময় ধীরে ধীরে খাবার খান এবং ভালো করে চিবিয়ে খান। মশলাদার খাবার, ক্যাফেইন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। খাবার ও পানীয়র পর হঠাৎ করে শুয়ে পড়া থেকে বিরত থাকুন। অনেকেই কি করে খাবার খাওয়ার পরেই একেবারে বিশ্রাম শুয়ে পড়ে, এগুলো কিন্তু খারাপ একটা অভ্যাস। এগুলো আপনাদেরকে একটু এড়িয়ে চলতে হবে, বিশেষ করে গ্যাস্ট্রিকের রোগীদেরকে। গ্যাস্ট্রিকের রোগীদের এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, মশলাদার খাবার, ক্যাফেইন এবং অ্যালকোহল যুক্ত খাবার এগুলো এড়িয়ে চলবেন, কম খাওয়ার চেষ্টা করবেন। না খাইলে আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো, ঠিক আছে। এরপরে খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়বেন না, প্রচুর পরিমাণে পানি খাবেন। খাবার খাবেন আস্তে আস্তে, চিবাইয়া চিবাইয়া খাবেন। হ্যাঁ, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। এই অভ্যাসটা করেন। হ্যাঁ, গ্যাস্ট্রিকের রোগীরাও করেন, গ্যাস্ট্রিক যাদের হয় নাই, যাদের কম গ্যাস্ট্রিক আছে তারাও করেন। এগুলো উপকারী, ঠিক আছে ইনশাআল্লাহ। পেটে গ্যাসের সাধারণ লক্ষণগুলি কি কি? পেটে গ্যাসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা বা অস্বস্তি, পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া, পেটপুর বদহজম এবং পেট ভরা অনুভূতি। এছাড়াও গ্যাসের কারণে মাথা ব্যথা, বমি বমি ভাব এবং অন্ত্রের অভ্যাসের পরিবর্তনও হতে পারে। পেটে ব্যথা বা অস্বস্তি বিশেষ করে উপরের পেটের মধ্যে হতে পারে। পেট ফাঁপা বা পেট ভরা অনুভূতি মনে হওয়া, বুকের মধ্যে জ্বালা পোড়া বা অ্যাসিডিটি মনে হওয়া, ডেপুর বা বমি বমি ভাব হওয়া, বদহজম হওয়া, মাথা ব্যথা হওয়া। এটা গ্যাসের কারণে অনেক সময় মাথা ব্যথা করে। হ্যাঁ, গ্যাসের কারণে অনেক সময় কি বিভিন্ন জায়গায় ব্যথা করে, মাথা ব্যথাও করে, পিঠ ব্যথাও করে গ্যাস্ট্রিকের জন্য। হ্যাঁ, এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো হতে পারে। আরো অন্যান্য লক্ষণ আছে। কখনো কখনো ব্যথা বা অস্বস্তি বুকে বা পিঠে ছড়িয়ে যেতে পারে। খাবারের মধ্যে বা রাতে পেটে জ্বালা পোড়া, ক্ষুধা কমে যাওয়া, পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্য হওয়া, হেঁচকি। যদিও এই লক্ষণগুলো সাধারণ গ্যাসের কারণে হয়, তবে যদি তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা, রক্তপাত বা অন্যান্য গুরুতর উপসর্গ দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গ্যাস্ট্রিকের জন্য কোন কোন ফল খাওয়া ভালো? গ্যাস্ট্রিকের রোগীরা কোন কোন ফল বেশি করে খাবেন? যেমন কমলা, আনারস, আপেল এবং টমেটোর মতো ফল খেলে গ্যাস কমতে পারে, কারণ এগুলিতে ফাইবার, পানি এবং অন্যান্য উপকারী উপাদান রয়েছে যা হজমে সহায়তা করে। এরপরে পেয়ারাও খেতে পারেন। পেয়ারাও হজমের জন্য উপকারী, তবে কারো কারো ক্ষেত্রে এটি পেট ফাঁপা বাড়াতে পারে। পেয়ারাটা কি কারো কারো ক্ষেত্রে পেট ফাঁপা বাড়াতে পারে। এরপরে কমলা যদি খান আপনি, কমলায় থাকা প্রচুর ফাইবার এবং পানি পেট ফাঁপা কমাতে সাহায্য করে। এরপরে আনারস এতে থাকা প্রাকৃতিক এনজাইম ব্রোমেলিন হজমে সাহায্য করে। এরপরে যেটা বলেছিলাম টমেটোতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়। এরপরে আপেলের কি উপকার? আপেল সহজে হজম হয় এবং এতে থাকা ফাইবার সহজ হজম প্রক্রিয়াকে মসৃণ করে। এরপরে পেয়ারার কথা বলা হয়েছে। পেয়ারাতেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের জন্য ভালো, তবে যদি এটি খেলে পেট ফাঁপা হয় তবে খাওয়া উচিত নয়। এরপরে পেঁপে, আপেল এবং তরমুজের মতো ফলগুলো গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে। এই ফলগুলো খাবেন, গ্যাস্ট্রিকের রোগীরা এই ফলগুলো খাবেন। এই ফলগুলো খেলে কোনো সমস্যা হবে না, উপকার হবে। হ্যাঁ, এখন আলোচনা করব কি কি খাবার খেলে গ্যাস্ট্রিক বাড়ে, কোন কোন খাবারে গ্যাস্ট্রিক বাড়ায়। গ্যাস্ট্রিক হলে ভাজা পোড়া তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি ও ফাস্ট ফুড এড়িয়ে চলবেন। এগুলো খাবেন না। এগুলো কি খাবেন না? গ্যাস্ট্রিক হলে ভাজা পোড়া খাবেন না, না খাওয়াই ভালো। জিহ্বায় না মারলে অল্প খান, কিন্তু বেশি খায়েন না। তৈলাক্ত খাবারগুলো, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি এবং ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে এগুলো এড়িয়ে চলুন। এগুলো না খাইলে গ্যাস্ট্রিকের রোগীদের জন্য ভালো। আপনি যদি না মানেন, আপনার জিহ্বাকে যদি আপনি না ঠিক করেন, কোনো এক সময় এই গ্যাস্ট্রিক থেকে আপনার আলসার পর্যন্ত হয়ে যেতে পারে। মনে রাখবেন, অল্প থাকতেই সমাধান করার চেষ্টা করেন।
অল্প থাকতেই সমাধান করার চেষ্টা করেন। যদি আপনি এটার সমাধান করার চেষ্টা না করেন, তাহলে অল্প থেকে আস্তে 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 একসময় বড় আকার ধারণ করবে, একসময় আপনার আলসারের সমস্যা হয়ে যেতে পারে। এজন্য এইগুলো আমরা এড়িয়ে চলবো। হ্যাঁ, ভাজা পোড়া তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারগুলো এবং ফাস্ট ফুড, এগুলো কি এড়িয়ে চলবো। না খাইলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে। ভাজা ও তৈলাক্ত খাবার এটি হজম প্রক্রিয়াকে কঠিন করে এবং গ্যাস সৃষ্টি করে। এটা ভাজা পোড়া খাবার। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাইলে কি ক্ষতি হয়? মশলাযুক্ত খাবার পেটে অস্বস্তি এবং গ্যাসের সমস্যা বাড়াতে পারে। আর ফাস্টফুড খাবার যদি আপনি খান, তাহলে কি কি সমস্যা হতে পারে? হ্যাঁ, ফাস্টফুড সাধারণত অস্বাস্থ্যকর এবং এতে থাকা ফ্যাট ও উপাদানগুলো গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। এরপরে অতিরিক্ত চিনিযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি বা চিনি যুক্ত খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। অতিরিক্ত টক ফল, কিছু মানুষের ক্ষেত্রে টক ফল যেমন লেবু গ্যাস্ট্রিকের কারণ হতে পারে, তবে সবার ক্ষেত্রে এটি প্রয়োজ্য নয়। অনেকের লেবু খাইলেও গ্যাস বাড়ে, অনেকের লেবু খাইলে গ্যাস কমে, উপকারিতা বাড়ে। এই জন্য লেবু যাদের খাইলে গ্যাস বাড়বে তারা লেবুও খাবেন না। ঠিক আছে। হ্যাঁ, আর যাদের না বাড়ে তারা লেবু খাবেন, লেবুতে উপকারিতা রয়েছে। এরপরে কার্বোনেটেড পানীয়, সোডা, কোকা কোলা বা যে কোনো ধরনের কার্বোনেটেড পানীয় গ্যাস এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে, এগুলো এড়িয়ে চলবেন। এরপরে যারা মদ্যপানের আছে, মদ্যপান এবং মদ্যপান গ্যাস্ট্রিকের প্রবণতা বাড়ায়। হ্যাঁ, গরম পানি, আদা চা, বাটার মিল্ক এবং ডাবের পানি গ্যাস্ট্রিক উপশমে সাহায্য করে। মৌরি বীজ, জিরা এবং জোয়ান দ্বারাও গ্যাসের উপশম করতে সাহায্য করতে পারে। বেশি করে খান গরম পানি, এটাও কিন্তু গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে। আচ্ছা, হ্যাঁ, এটাও গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে। বাটার মিল্ক, হ্যাঁ, ডাবের পানি, এগুলো গ্যাস্ট্রিক কমাতে অনেক কাজ করে। মৌরি বীজ, জিরা, জোয়ান দানা যেটা, এগুলো, এই খাবারগুলো গ্যাস্ট্রিক কমাতে, গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। এই খাবারগুলো বেশি করে খাবেন। আর যে খাবারগুলো গ্যাস্ট্রিক বাড়ায়, ওই খাবারগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন। আচ্ছা, যদি কারো আলসার হয়ে যায়, যদি গ্যাস্ট্রিকের কারণে যদি কারো আলসার হয়ে যায়, তাহলে ওই সব রোগীরা কি কি খাবার খাইতে পারবে না? আলসারের রোগীরা কি কি খাবার খাইতে পারবে না? আলসার হলে কি কি খাওয়া যাবে না? আলসার হলে টক ফল খাওয়া যাবে না, যেমন কমলা লেবু এবং টমেটো খাওয়া উচিত নয়, কারণ এগুলো অ্যাসিডিটি বাড়াতে পারে। এছাড়াও অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন এবং সহজ পাচ্য ফল খান, যেমন আপেল ও কলা। হ্যাঁ, আলসারের রোগীরা আপেল এবং কলা, এই ফলগুলো বেশি করে খাবেন। টক ফল এগুলো খাবেন না আলসারের রোগীরা। হ্যাঁ, কমলা লেবু এগুলো খাবেন না, টমেটো খাবেন না। ঠিক আছে। আলসারের রোগীরা টক জাতীয় কোনো জিনিস খাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যাদের আলসার হয়ে গেছে, আপনার হোক বা আপনার আত্মীয় স্বজনের হোক বা আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের হোক, আপনি কি করবেন? তাদের আলসারের রোগীদেরকে পরামর্শ দিবেন তারা যেন টক জাতীয় জিনিস না খায়, কমলা লেবু এগুলো, টমেটো এগুলো যেন না খায়, তাদেরকে বলে দিবেন। ঠিক আছে। এইসব রোগীদেরকে আপেল এবং কলা এগুলো বেশি করে খাইতে বলবেন। আপেল এবং কলা এগুলো বেশি করে খাইতে বলবেন। টক ফল, কমলা লেবু এবং অন্যান্য টক ফল পেটে অ্যাসিডিটি বাড়াতে পারে, যা আলসারের লক্ষণ বাড়িয়ে তুলতে পারে। এর মধ্যে রয়েছে টমেটো। টমেটো একটি অ্যাসিডিক ফল, তাই এটি এড়িয়ে চলা ভালো। অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেমন মশলা দিয়ে তৈরি সুলার মতো খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে। যে ফলগুলো খাওয়া যেতে পারে। হ্যাঁ, আলসারের রোগীরা কোন ফলগুলো বেশি খাবে? আপেল খাবে, হজম করা সহজ এবং এতে আলসার উপশমকারী গুণ রয়েছে। এই আপেল খেলে অনেক সময় আলসারও কমে যায় আস্তে আস্তে। এরপরে কলা খেলে কি উপকার আছে? পেটের জন্য ভালো এবং এটি আলসারের চিকিৎসায় সহায়ক। এরপরে ডালিম, বেদানা যেটা, ডালিম, আনার, হ্যাঁ, এই ডালিমও আলসার রোগীদের জন্য উপকারী হতে পারে। তো আলসার রোগীরা কি কি খাবে? আপেল খাবে, কলা খাবে, ডালিম খাবে, অর্থাৎ আনার। ঠিক আছে। এইগুলো বেশি বেশি করে খাবে। আর অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবে না। হ্যাঁ, টমেটো খাবে না, কমলা লেবু খাবে না, টক জাতীয় খাবার খাবে না। এবং আলসার রোগীদেরকে আরেকটা জিনিস খাইতে নিষেধ করে দিবেন, সেটা হচ্ছে বাসি খাবার। আজকের তাদেরকে সম্পূর্ণ নিষেধ করে দিবেন। ঠিক আছে। গ্যাস্ট্রিকের কারণে কোথায় কোথায় ব্যথা
সাধারণত পেটে পেট বা উপরের অংশে অনুভূত হয়, যা অনেক সময় বুকের হাড়ের পিছনে বা মাঝখানে হতে পারে এবং ব্যথা কখনো কখনো ঘাড় যেতে পারে। এই গ্যাস্ট্রিক ব্যথা উপরের অংশ নির্দিষ্ট একটি জায়গায় হতে পারে। বোঝা যাচ্ছে? এটার মধ্যে হচ্ছে বুক চাপড়া বা ব্যথার মধ্যে হতে পারে, যা অনেক সময় হয়। ওকে গ্যাস্ট্রিকের ব্যথা হয় কিন্তু মানুষ মনে করে হার্টের সমস্যা। ঠিক আছে, অনেকে মনে করে ফেলে। পিঠে পিঠে ফলে পিঠের মাঝখানেও ব্যথা হতে পারে। রিফ্লেক্সের ফলে পিঠের মাঝখানেও ব্যথা হতে পারে। অন্যান্য স্থান যেমন ব্যথা বুকের মাঝখানে থেকে শুরু হয়ে ঘাড়, চোয়াল, কাঁধ বা বাহুতে ছড়িয়ে যেতে পারে। গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত হার্টের ব্যথার চেয়ে ভিন্ন এবং এটি শরীরের নির্দিষ্ট একটি অংশে সীমাবদ্ধ থাকতে পারে। তবে উভয় প্রকার ব্যথার মধ্যে পার্থক্য করা কঠিন হতে পারে, তাই কোনো ধরনের বুকের ব্যথা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অবহেলা করবেন না, দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। কি কি খাবার খেলে গ্যাস বেশি হয়? এর মধ্যে একটা আছে আলু। কি জাতীয় খাবার? আলু। সবজির মধ্যে আলু প্রত্যেকটা ঘরে পাওয়া যায়। জাতীয় খাবার আলু। আলু কিন্তু গ্যাস বাড়ায়। ফুলকপি গ্যাস বাড়ায়, পাতাকপি গ্যাস বাড়ায়, ডাল গ্যাস বাড়ায়, তারপরে চিরা এটাও গ্যাস বাড়ায়। আলু, ফুলকপি, পাতাকপি, ডাল এবং চিরার মতো খাবারে গ্যাস হয়। এছাড়াও সফট ড্রিঙ্ক বা কার্বনেটেড পানীয়, অতিরিক্ত ভাজা পোড়া খাবার এবং কিছু ফাস্ট ফুডেও গ্যাসের কারণ হতে পারে। এই খাবারগুলো গ্যাস তৈরি করে শরীরের মধ্যে। এই খাবারগুলো শরীরের মধ্যে কি করে? গ্যাস তৈরি করে। গ্যাস সৃষ্টি করে এমন কিছু খাবার, সবজি, আলু, ফুলকপি, পাতাকপি, শস্য, ডাল, চিরা, পানীয়, সফট ড্রিঙ্কস এবং অন্যান্য কার্বনেটেড পানীয় এবং অন্যান্য ভাজা পোড়া এবং ফাস্ট ফুড, এগুলো আমরা এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এড়িয়ে চলবো। এখন আপনাদের সামনে আলোচনা করব কি কি খাবার খাইলে আমাদের গ্যাস্ট্রিক কমবে। একটু আগেও আলোচনা করেছি, আবারও এখনো আরেকবার আলোচনা করি। এর মধ্যে রয়েছে দই, আদা, শসা, হলুদ। দই, আদা, শসা, হলুদ, মৌরি, জোয়ান, এই আরো অনেকগুলো খাবারের কথা আপনাদের সামনে আলোচনা করে এসে, এগুলো আপনারা বেশি করে খাবেন। এগুলো গ্যাস্ট্রিক কমায়। এগুলো কি গ্যাস্ট্রিক কমায়? গ্যাস্ট্রিক কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি আছে। গ্যাস্ট্রিক কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো আপনারা একটু মানার চেষ্টা করবেন। গ্যাস্ট্রিক থেকে বাঁচতে হলে কিছু নিয়ম মানতে হবে আপনাকে। নিয়ম হচ্ছে আসল, ওষুধ হচ্ছে সাময়িকের জন্য। ওষুধ কি? ওষুধ সাময়িকের জন্য। ওষুধ মানুষ সারা জীবন খায় না, ওষুধ সাময়িকের জন্য খায়। গ্যাস্ট্রিক থেকে বাঁচতে যদি চান, আপনি আপনার আলসার হয়ে গেছে, যদি আলসার থেকেও মুক্ত হতে চান, কিছু আপনাকে নিয়ম কানুন মানতে হবে। গ্যাস্ট্রিক সমস্যার সমাধানে ঘরোয়া প্রতিকার কি? খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, জীবন যাত্রায় কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। এগুলো জরুরি মনে করতে হবে আপনাকে। দ্রুত উপশমের জন্য গরম পানিতে লেবু ও লবণ মিশিয়ে পান করেন। আদা, গোলমরিচ ও লবণ দিয়ে মিশ্রণ তৈরি করা বা পুদিনা পাতার রস পান করা যেতে পারে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তৈলাক্ত মশলাদার খাবার এড়িয়ে চলবেন। নিয়মিত ব্যায়াম করবেন এবং মানসিক চাপ কমাবেন। মানসিক চাপ নেওয়ার চেষ্টা করবেন না। মানসিক চাপ নিলে কোনো লাভ নেই, কোনো লাভ নাই। আপনি যদি টেনশন করেন, আপনার টেনশনের সমাধান কি টেনশন করলে কি সমাধান হবে? হবে না। আপনার টেনশন করার দ্বারা আপনার সমস্যা আরো কি বাড়বে। টেনশন করার দ্বারা কি হবে? আপনার বিভিন্ন সমস্যা বাড়বে। এই জন্য আমরা টেনশন করব না। কি করব না? টেনশন করব না। এই গরম পানি, লেবু, 1 গ্লাস গরম পানিতে আদা এবং লেবু চিপে রস নেবেন, সামান্য রস নেবেন এবং কিছু বিট লবণ মিশিয়ে নেবেন। সকালে খালি পেটে খাবেন, হজম শক্তি ভালো হবে। কি হবে? হজম শক্তি ভালো হবে। 1 গ্লাস গরম পানিতে আদা, লেবু চিপে সামান্য বিট লবণ মিশিয়ে সকালে খালি পেটে খাবেন। তাহলে কি হবে? আপনার কি হবে? গ্যাস্ট্রিক কমবে, হজম শক্তি বাড়বে ইনশাআল্লাহ। হজম শক্তি বাড়বে। এরপরে আদা এবং গোলমরিচ, 1 চামচ আদার রস, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ মিশিয়ে
খেলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যায়, দ্রুত কমে যায়। যাদের অতিরিক্ত গ্যাস বেড়ে যায় তারা আদা, 1 চামচ আদার রস, 1 চিমটি গোলমরিচের পাউডার গুঁড়ো, সামান্য একটু লবণ মিশিয়ে খাবেন, দেখবেন সাথে সাথে গ্যাস কমে গেছে ইনশাআল্লাহ। এরপরে পুদিনা পাতা, পুদিনার রস গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে, অনেক অনেক উপকারিতা। এরপরে মৌরি চা আপনি পান করা খাইতে পারেন। মৌরি চা পান করা, খাবারে মৌরি বীজ যোগ করা হজমে সাহায্য করতে পারে। হ্যাঁ, কিছু খাবার এড়িয়ে চলবেন, এগুলো কিন্তু বারবার বলতেছি, এগুলো এড়িয়ে চলবেন। ভাজা পোড়া, তৈলাক্ত ও মশলাদার খাবার এগুলো কি এড়িয়ে চলবেন। কফি এবং অ্যালকোহল এগুলো সীমিত করবেন, এগুলো না খাইলে সবচেয়ে ভালো হয়। গ্যাস্ট্রিকের রোগীদের কি কি খাওয়া উচিত? পাকা কলা বেশি করে খাবেন, পরিষ্কার স্যুপ খাবেন, বাদামি চাল এগুলো খেতে পারেন। হ্যাঁ, গভীর রাতে খাবার খাবেন না। গভীর রাতে খাবার না খাওয়া এবং অল্প অল্প করে বারে বারে খাবার খাওয়া এগুলো ভালো। হ্যাঁ, গভীর রাতে খাবেন না। গভীর রাতে যাদের খাবার খাওয়ার অভ্যাস আছে তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। গভীর রাতে খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। জীবনযাত্রার মধ্যে কিছু পরিবর্তন আনবেন, নিয়মিত ব্যায়াম করবেন। নিয়মিত ব্যায়াম করলে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। ধূমপান ত্যাগ করবেন, যাদের ধূমপানের অভ্যাস আছে ধূমপান ত্যাগ করবেন। ধূমপান অ্যাসিডিটির প্রবণতা বাড়ায়, তাই এটি ত্যাগ করা উচিত প্রত্যেকটা মানুষের। এই বিষয়টা মাথায় রাখবেন। সব মানতে চায়, ধূমপানটা ছাড়তে পারে না। হ্যাঁ, এমন কি জিনিস যে এটা ছাড়াই আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে? ধূমপান যা ছাড়ার একটা পদ্ধতি শিখাই দিই। যাদের অতিরিক্ত সিগারেট, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আপনারা আপনাদের পকেটে কি রাখবেন? আদা রাখবেন। আদা, যখনই সিগারেট খাওয়ার নেশা উঠবে, বিড়ি খাওয়ার নেশা উঠবে, তখন একটু আদা মুখে দিয়ে চাবায়া খাবেন, দেখবেন আপনার ওই নেশাটা কেটে যাবে। আবার যখন নেশা উঠবে আবার একটু আদা খাবেন, নেশা কেটে যাবে। এভাবে 2-4 দিন করেন, আপনার বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর একটা পরামর্শ দিয়ে দিলাম মাঝখানে। আপনি কখন ডাক্তারের কাছে যাবেন? কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? যদি ঘরোয়া পদ্ধতিতে বা জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা না কমে, তাহলে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যাঁ, নেওয়া উচিত আপনার জন্য। কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিকের লক্ষণ গুরুতর হতে পারে এবং এর জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। আশা করি সম্মানিত হযরতগণ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? বিস্তারিত ভাবে বললাম গ্যাস্ট্রিকের রোগীরা কি কি খাবার খাবে না, কি কি খাবার খেতে পারবে, আলসারের রোগীরা কি কি খাবার খাবে না, কি কি খাবার খেতে পারবে। ইনশাআল্লাহ আশা করি এই গ্যাস্ট্রিকের সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং এখন আপনারা নতুন কিছু ধারণা অবশ্যই পেয়েছেন। আশা করি ইনশাআল্লাহ এখন আপনারা খাতা কলম দিয়ে রেডি হন। আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত আমাদের লিবোগেস্ট গ্রিন রিলিফ কোম্পানির লিবোগেস্ট গ্যাস্ট্রিকের জন্য মহা ওষুধ একটা পাউডার, এটা পানিতে গুলিয়ে খেতে হয়। পানির সাথে মিশিয়ে 2 বেলা ভাত খাওয়ার আগে, খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হয় খালি পেটে। এই লিবোগেস্ট ওষুধটা আপনাদেরকে এখন তৈরি করার ঘরোয়া পদ্ধতি শিখাবো ইনশাআল্লাহ। আপনারা ঘরে বসে তৈরি করে খেতে পারবেন এবং রোগীদেরকেও দিতে পারবেন। সবাই কি খাতা কলম নিয়েছেন? শুরু করব। জি জি, যারা নেন নাই 1 মিনিট সময় দেওয়া হলো, 1 মিনিট। যারা এখনো খাতা কলম নেন নাই দ্রুত নেন। আমি লেখার ক্ষেত্রে একটু গুরুত্ব দিই, কেন জানেন? এই লেখা যদি কেউ অবহেলা করে না লেখে তখন সে পরে পস্তাবে। হ্যাঁ, মানুষের ভিতরে শিকার স্পিরিট থাকতে হবে। এই যে ফর্মুলা আপনি চাইলেই পাবেন না। এই ফর্মুলা কোথায় পাবেন? আপনাকে আন্দাজে মানুষ ফর্মুলা দিবে, বলবে এটা 100 গ্রাম, ওইটা 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 100 গ্রাম, সব 100 গ্রাম দিয়ে ওষুধ বানায় খান। তাহলে কি সমস্যা সমাধান তো হবেই না, ওটা মরবেন আপনি। কারণ এক একটা ভেষজের পাওয়ার আছে, এক একটা ভেষজের এক এক রকম পাওয়ার। কোনটা 100 গ্রাম লাগবে, কোনটা 50 গ্রাম লাগবে, কোনটা 30 গ্রাম লাগবে। হ্যাঁ, এটা হিসাব কিতাব করে দিতে হয়। আপনারা যারা আমাদের সাথে থাকবেন, এটা আছেন এখন, শেষ যারা থাকবেন, হ্যাঁ, একটা মাস যদি আপনি ক্লাসে টিকে যান, আপনি সফলতার প্রান্তে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আপনাদের যে যেখানে যে অবস্থায়
আছেন, খেদমত করেন বা চাকরি করেন, আপনার ওই খেদমত চাকরির পাশাপাশি একটা ভালো ইনকামের সুযোগ পাবেন আপনি আমার এই রিলিফ কোম্পানির মধ্যে। আমি যে ফর্মুলাগুলো দিচ্ছি খাতার মধ্যে লিখে রাখেন, যদি না পারলে লিখে রাখেন, ভবিষ্যতে কোনো এক সময় আপনার কাজে লাগতে পারে, ভবিষ্যতে কোনো এক সময় আপনার কাজে লাগতে পারে। খাতা কলম নেন, দ্রুত নেন। জি, সবাই কি খাতা কলম নেওয়া হয়েছে? জি, নেওয়া হয়েছে। শুরু করেন ইনশাআল্লাহ। আপনি নিছেন? জি, নেওয়া হয়েছে। জি, লেখেন লেখেন লিবোগেস্ট, গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি করার ফর্মুলা। লিবোগেস্ট আমাদের ওষুধের নাম, গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি করার ফর্মুলা লেখেন। আমলকি 100 গ্রাম, আমলকি 100 গ্রাম, এরপরে হরিতকি 100 গ্রাম, পহেরা 100 গ্রাম, আমলকি 100 গ্রাম, হরিতকি যেটা হরিতকি 100 গ্রাম, বহেরা 100 গ্রাম। এরপরে লেখেন শতমূল 50 গ্রাম, শতমূল 50 গ্রাম, শতমূল 50 গ্রাম। এরপরে তালমূল 30 গ্রাম, তালমূল 30 গ্রাম, তালমূল 30 গ্রাম। তালমূল 30 গ্রাম। এরপরে বেলশুট 100 গ্রাম, দেখেন বেলশুট 100 গ্রাম, বেলশুট 100 গ্রাম। এরপরে আদা গুঁড়া 50 গ্রাম, আদা গুঁড়া 50 গ্রাম। এরপরে সোনা পাতা 50 গ্রাম, সোনা পাতা 50 গ্রাম। এরপরে তোকমা 100 গ্রাম, তোকমা 100 গ্রাম। তোকমা 100 গ্রাম। এরপরে লেখেন ইউসুফ গোল 50 গ্রাম। ইউসুফ গোলের বসি না কিন্তু এটা, এটা দানার মতো, দানা দানা। হ্যাঁ, ইউসুফ গোল 100 গ্রাম, ইউসুফ গোল এটা 50 গ্রাম, 100 গ্রাম না, 50 গ্রাম। ইউসুফ গোল 50 গ্রাম। এরপরে ইউসুফ গোলের ভুসি 100 গ্রাম, ইউসুফ গোলের ভুসি 100 গ্রাম।
ইউসুফ গুলের ভুসি 100 গ্রাম। এরপরে মেথি 100 গ্রাম, মেথি 100 গ্রাম। এরপরে লেখেন কালো জিরা 50 গ্রাম, কালো জিরা 50 গ্রাম। কালো জিরা 50 গ্রাম। এরপরে লেখেন আমের বিচি 50 গ্রাম, আমের বিচি 50 গ্রাম। এরপরে লেখেন জামের বিচি 50 গ্রাম, জামের বিচি 50 গ্রাম। জামের বিচি 50 গ্রাম। এরপরে লেখেন তেঁতুলের বিচি 50 গ্রাম, তেঁতুলের বিচি 50 গ্রাম। সবাই কি লিখতে পেরেছেন? সবাই কি লিখতে পেরেছেন নাকি আরেকবার বলবো? আরেকবার বলেন, বলে দেখি। আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে। আমলকি 100 গ্রাম, আমলকি 100 গ্রাম। এরপরে হরিতকি 100 গ্রাম। আমি আস্তে আস্তে বলি, না লেখলে লিখে নেবেন। বহেরা 100 গ্রাম, শতমূল 50 গ্রাম, তালমূল 30 গ্রাম, বেলশুট 100 গ্রাম, আদা গুঁড়া 50 গ্রাম, সোনা পাতা 50 গ্রাম, তকমা দানা 100 গ্রাম, ইসব গোল 50 গ্রাম, ইসব গোলের ভুসি 100 গ্রাম, মেথি 100 গ্রাম, কালো জিরা 50 গ্রাম, আম বিচি 50 গ্রাম, জাম বিচি 50 গ্রাম, তেঁতুলের বিচি 50 গ্রাম। এই সবগুলোকে পাউডার করবেন। কি করবেন? সুন্দর করে ব্লেন্ডার করে পাউডার করবেন। পাউডার করে গুড়ি চালনাদের ছেলে, আটা চালনি আছে না, ছেলে মিহি যে পাউডারটা থাকবে, এই পাউডার গুলো আপনারা একটা বয়ম ভরে সুন্দর করে রেখে দিবেন। এই পাউডার আপনার তৈরি হলো লিবোগেস্ট, গ্যাস্ট্রিকের একটা ওষুধ আপনি তৈরি করে ফেললেন। প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে 1 চা চামচ পাউডার 1 গ্লাস পানির সাথে গুলিয়ে সকালে খাবারের আগে খাবেন। আবার 1 চামচ পাউডার রাতে খাবারের আগে 1 গ্লাস পানির সাথে গুলিয়ে খাবেন। ঠিক আছে? আপনি যদি এই গ্যাস্ট্রিকের ওষুধটি তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন আমাদের গ্রিন রিলিফ কোম্পানি থেকে নিতে পারবেন। এই গ্যাস্ট্রিকের ওষুধটা যদি আপনি খান, চলবে না আর না খাওয়ার অজুহাত, চলবে এবার গ্যাস আউটের করাঘাত, চলছে পেটের টাউটগিরি, আছে লিবোগেস্টের দাদাগিরি। হ্যাঁ ঠিকই বলছি, বলছি পেটের দুশ্মন গ্যাস্ট্রিকের কথা, না না অতিরিক্ত গ্যাস্ট্রিকের কথা। কেননা গ্যাস্ট্রিক জাতীয় পানিটুকু না থাকলে আপনি তো বাঁচবেন না। ভয় পাওয়ার কিছু নেই, প্রয়োজনের অতিরিক্ত পানিটাকেই মূলত আমরা খুব সহজে গ্যাস্ট্রিক নামে চিনি। এর কারণে তৈরি হয় বুকে জ্বালা পোড়া, পেটে ব্যথা, বদহজম, ধোয়া ধোয়া ঢেকুর ওঠা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এই সমস্যাগুলো দেখা দেয়। নিমেষেই এই অবস্থা, এই অসহ্য যন্ত্রণা থেকে রেহাই দিবে আমাদের এই লিবোগেস্ট পাউডারটি। আপনাকে রাখবে অতিরিক্ত গ্যাস্ট্রিক থেকে চির সুরক্ষিত ইনশাআল্লাহ। পয়সা তো অনেক খরচ করে ফেলেছেন, এবার না হয় শেষবারের মতো অল্প খরচে একবার চেষ্টা করেই দেখুন। এই লিবোগেস্ট ওষুধটা চমৎকার কাজ করবে ইনশাআল্লাহ। এই ভেষজগুলো যদি আপনারা জেনুইন অরিজিনাল যদি পান ইনশাআল্লাহ অনেক উপকারী একটা ভেষজ, আপনারা গ্যাস্ট্রিকের একটা ওষুধ তৈরি করতে পারবেন।
নিজেরা খেতে পারবেন, রোগীদেরকে দিতে পারবেন। এই যে আপনি একটা ওষুধ তৈরি করা শিখলেন, এটা করেও আপনি গ্রাম অঞ্চলে আপনি রোগীদেরকে দিতে পারবেন। আগে নিজে খেয়ে দেখবেন কেমন কাজ হয়। যদি কাজ ভালো না হয় তাহলে মনে করবেন আপনার ভেষজের মধ্যে ভেজাল আছে। হ্যাঁ, আর যদি এই জিনিসগুলো আনাম কিনতে পারেন, আনাম কিনে এনে এরপরে যদি আপনি নিজে পাউডার করেন তাহলে এর ভিতরে তো আর ভেজাল থাকার কথা না। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি কেউ না পারেন, রেডি প্রোডাক্ট চান, রেডি, হ্যাঁ, তাহলে আমাদের গ্রিন রিলিফ কোম্পানি থেকে নিতে পারবেন। এটা আপনাদের জন্য পাইকারি মাত্র 270 টাকা। আপনাদের জন্য পাইকারি 270 টাকা। এটা আপনারা বিক্রি করতে পারবেন 470 টাকা। 470 টাকা আপনারা এই একটা ওষুধ বিক্রি করলে আপনাদের 200 টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। 200 টাকা লাভ থাকবে, সাথে কুরিয়ার খরচ যোগ হবে। ঢাকার ভিতরে 100 টাকা কুরিয়ার খরচ, আর ঢাকা জেলার বাইরে অন্য যে কোনো জেলায় 130 টাকা কুরিয়ার খরচ। যদি কারো কাছে বিক্রি করেন 10 দিনের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন। 10 দিনের ভিতরে যদি একটা গ্যাস্ট্রিকের রোগী, সে গ্যাস্ট্রিক তার কমার কোনো অনুভব না বুঝে, সে উপকারিতা যদি না পায়, তার সেই 470 টাকা ফেরত দেওয়ার জন্য সে পরিপূর্ণ টাকাই ফেরত পাবে। তবে শর্ত হচ্ছে সেই ওষুধটাকে আমাদের কাছে পৌঁছাইতে হবে। পৌঁছানোর জন্য যে কুরিয়ার খরচটা লাগবে সেটা তাকে দিতে হবে, বাকি টাকা সে ফেরত পেয়ে যাবে। বাকি টাকা কি সেই রোগী কাস্টমার ফেরত পেয়ে যাবে। এরকম গ্যারান্টি কয়টা কোম্পানি দেয়? কয়টা কোম্পানি দেয় বলেন? সেই গ্যাস্ট্রিকের জন্য যদি কোনো রোগীকে ওষুধ দেন তাহলে গ্যাস্ট্রিকের ওষুধটা 470 টাকা বিক্রি করবেন। কোনো দামাদামি চলবে না, কোনো দামাদামি চলবে না। আপনি যদি 5টা রোগীকে 5টা গ্যাস্ট্রিকের ওষুধ দেন, আপনার ডেইলি 1000 টাকা ইনকাম, মাসে 30,000 টাকা ইনকাম। হ্যাঁ, আপনি যদি ডেইলি আপনি 2টা রোগীকে গ্যাস্ট্রিকের 2টা ওষুধ দেন, 2টা ওষুধে আপনার 400 টাকা ইনকাম, মাসে 12,000 টাকা ইনকাম। আপনার চাকরির পাশাপাশি, আপনার খেদমতের পাশাপাশি আপনি একটু কষ্ট করতে হবে, রোগীদেরকে একটু বুঝাইয়া শোনাইয়া তাদেরকে ওষুধ দিতে হবে। 10 দিনের তো গ্যারান্টি থাকছেই। হ্যাঁ, আপনারা তো ভয় কিসের? ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে যদি আপনি উন্নতি না করতে পারেন, আপনার স্বপ্ন যদি আপনি পূরণ না করতে পারেন, তাহলে আমার মনে হয় না আর কোথাও পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিকের ওষুধ ইনশাআল্লাহ আজকে তৈরি করা শিখাইলাম। হ্যাঁ, এই গ্যাস্ট্রিকের ছবি, গ্যাস্ট্রিকের ওষুধের ছবি এবং গ্যাস্ট্রিকের লেখা, উপকারিতার লেখাগুলো আপনাদের গ্রুপে দেওয়া হবে। আপনারা এই লেখা দিয়ে এবং ছবি দিয়ে আপনাদের ফেসবুকের মধ্যে ছাড়বেন। ওইখান থেকেও হয়তো 2-1টা অর্ডার যদি পান, হ্যাঁ, তা ওখান থেকেও পাইতে পারেন। একটু প্রচার করবেন, দেখবেন ওইখান থেকেও আপনার অর্ডার আসতে পারে। ফেসবুক আইডিতে, ফেসবুক পেজে, হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। পোস্ট করার সময় লেখাগুলোর মধ্যে আপনার যার যার নাম্বার বসাইয়া পোস্ট করবেন, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বেশি দূরে যেতে হবে না, আপনার নিজের জেলাতেই আপনি জেলার দায়িত্বশীল আছে, জেলার দায়িত্বশীলের কাছে অর্ডার করলে, হ্যাঁ, থানার দায়িত্বশীল আছে, তাদের কাছে অর্ডার করলে তারা আপনার অর্ডার অ্যাকসেপ্ট করে আপনাদের ঠিকানায় ওষুধ কুরিয়ারের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে। আপনারা পেয়ে যাবেন। ঢাকার ভিতরে কুরিয়ার খরচ 100 টাকা, ঢাকার বাইরে কুরিয়ার খরচ 130 টাকা। এটা অতিরিক্ত ওষুধের সাথে যোগ হবে। এটা কিন্তু ওষুধের দাম থেকে কমবে না, ওষুধ যে দাম সেটাই থাকবে, কোনো দামাদামি চলবে না। 10 দিনের গ্যারান্টি। ওষুধ ভালো, গুণে মানে ভালো, ওষুধের ভেষজ ভালো, দাম কখনো কম দেওয়া যাবে না। কারণ ভেষজ দামি ভেষজ অরিজিনাল ভেষজের দাম আছে। ঠিক আছে। যদি মানুষের আলহামদুলিল্লাহ আমাদের এই লিভোগেস্ট ওষুধের দ্বারা অনেকের গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে। হ্যাঁ, আলসারের রোগীরা আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছে। আমার বেশি দূরে যেমন আমার মায়ের কথা বলি, আমার মায়ের পেটে আলসার হয়েছিল, আলহামদুলিল্লাহ তার এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে তার আলসার পর্যন্ত কমে গেছে। এখন তেমন আর কোনো সমস্যা বুঝে না। ঠিক আছে। আগে খুব সমস্যা ছিল এই পেটের আলসারের কারণে, অনেক ওষুধ খাইছে, অনেক ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, কাজ হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের এই গ্যাস্ট্রিকের লিভোগেস্ট পাউডার খেয়ে ইনশাআল্লাহ সে সুস্থ আছে, ভালো আছে। এরকম অসংখ্য মানুষ এই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ভালো হচ্ছে। হ্যাঁ, আপনারা সাহসের সাথে রোগীদেরকে দিতে পারেন, আপনারাও নিতে পারেন ইনশাআল্লাহ। তবে এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো শুধু গ্যাস্ট্রিকের ওষুধ নয়, আমাদের পাউডার ওষুধ যেগুলো আছে সবগুলো এই পানির সাথে মেশিং করতে হবে 4-5 মিনিট পর্যন্ত। যে পানির সাথে ভিজতে হবে, এইগুলো পাউডারের একটা রস আছে, কোষ আছে, এই রস কোষটা বের হইতে হবে। বের হয়ে যখন পানির সাথে মিশে যাবে তখন এইটা আপনি খাইলে আপনার দ্রুত কাজ করবে। বুঝে আসছে? গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে খালি পেটে ভাত খাওয়ার আগে আধা ঘন্টা আগে, মনে রাখবেন। হ্যাঁ, সকালে এবং রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে এই লিভোগেস্ট পাউডার খেতে হবে। ঠিক আছে। আমাদের কাছ থেকে যারা নেবেন
প্রত্যেকটা ওষুধের সাথে একটা করে চামিচ দেওয়া হবে। এক চামিচ পাউডার, ছোট্ট একটা চামিচ, চামিচটা ছোট, অল্প পাউডার নেবেন, ভেষজ, ভালো ভেষজ, দামি ভেষজ, কোনো প্রকারের ধুলাবালু নাই, কোনো প্রকারের ময়লা নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধুলাবালু মুক্ত ইনশাআল্লাহ আপনাদের জন্য রেডি করা হয়েছে লিপোকেস্ট ওষুধ। যদি আপনারা তৈরি করতে না পারেন, গ্রিন রিলিফ কোম্পানি থেকে নিতে পারবেন, সম্পূর্ণ ন্যাচারাল ইনশাআল্লাহ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নেওয়ার জন্য যার যার দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করে, আপনার নিজের থানায়ও দায়িত্বশীল আছে, থানায় না থাকে জেলায় অবশ্যই দায়িত্বশীল আছে, আপনি তার নাম্বার চাইবেন, ঠিক আছে? থানা পর্যায়ে যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে জেলা পর্যায়ে যিনি আছেন আপনার জেলার, হ্যাঁ, তো আপনি তার নাম্বার চেয়ে তার সাথে যোগাযোগ করে আপনি কি করবেন, ওষুধ অর্ডার করবেন। আপনি দূরে কেন করবেন? আপনার নিজের জেলার ভিতরে যদি দায়িত্বশীল থাকে আমাদের কোম্পানির, আপনার নিজের জেলায় যদি থানা পর্যায়ে দায়িত্বশীল থাকে, হ্যাঁ, আপনাদের মধ্যেও যারা শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনারাও কোম্পানির দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন, হ্যাঁ, কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করতে পারবেন। ডিলারশিপ নিয়ে কাজ করলে সেখানে আলাদা একটা সুযোগ সুবিধা আছে, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। এই জন্য শর্ত হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করতে হবে, বুঝতে হবে, বুঝে শুনে এরপরে আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমরা কাউকে না বুঝিয়ে না শুনিয়ে আমরা শুধু কাউকে কিছু চাপাইয়া দেই না। আপনি বুঝবেন, শুনবেন, করবেন, এখন থেকেই করা শুরু করেন, ইনকাম শুরু করেন। যখন দায়িত্ব দিবেন তখন আপনার ইনকামটা আরো বাড়বে, ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন। আগামীকালকে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকবে, শনিবার থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আবারও ক্লাস চলবে ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে আলোচনা কি কি হইলো, একটা হচ্ছে অ্যালার্জির প্যাকেজ। অ্যালার্জির প্যাকেজ, পরিপূর্ণ প্যাকেজ দিতে হবে একটা রোগীকে, ঠিক আছে? অ্যালার্জির প্যাকেজ 820 টাকা পাইকারি কিনা 1320 টাকা বিক্রি করবেন, 500 টাকা ইনকাম একটা প্যাকেজ থেকে। পাইলোজেন, পাইলসের প্যাকেজ বিক্রি করবেন 1050 টাকা, আপনাদের প্যাকেজের দাম পাইকারি 1650 টাকা বিক্রি করবেন, 600 টাকা আপনাদের ইনকাম ইনশাআল্লাহ। আজকে লিপো গ্যাস্ট্রিকের ব্যাপার আলোচনা করলাম। শুধু গ্যাস্ট্রিকের জন্য যদি কাউকে ওষুধ দেন, এক একটা গ্যাস্ট্রিকের ওষুধ আপনাদের 200 করে টাকা ইনকাম থাকবে। আপনি কেন করবেন না? একটু কষ্ট করেন, আপনি চাকরিতে করেন, খেদমত করেন, যেখানে যে অবস্থায় আছেন আপনি একটু আপনার কাজের পাশাপাশি একটু সময় ব্যয় করেন, রোগীদেরকে দেন ইনশাআল্লাহ। আপনার আপনজনকে দেন, আত্মীয় স্বজনকে দেন, আপনার মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সমস্যা, গার্জিয়ানদের সমস্যা তাদেরকে দেন ইনশাআল্লাহ। গ্যারান্টি দিয়ে দেন, উপকার না পাইলে ফেরত নিয়ে নেবেন, কোম্পানিকে ফেরত দিবেন, আপনার টাকা আপনাকে ফেরত দিবে, আপনার কোনো লস নাই, আপনার কোনো লস নাই। হ্যাঁ, আপনি নির্দ্বিধায় নির্ভয়ে বুক ভরা সাহস নিয়ে আমাদের এই গ্রিন রিলিফ কোম্পানির সাথে ব্যবসা করে আপনি লাভবান হতে পারেন। আপনাদের মাত্র অ্যালার্জির প্যাকেজ সম্পর্কে জানাইছি, পাইলসের সমস্যার প্যাকেজ সম্পর্কে জানাইছি, আজকে গ্যাস্ট্রিকের সম্পর্কে জানাইলাম। আরো আমাদের অসংখ্য প্যাকেজ রয়েছে, আপনাদের সামনে আস্তে আস্তে সবকিছুই আমরা ক্লাসের মাধ্যমে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে অনলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং আপনাদেরকে একজন উদ্যোক্তা তৈরি করা পর্যন্ত ইনশাআল্লাহ প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে আমরা বোঝাই দেব। পরিপূর্ণভাবে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন, একজন ব্যবসায়ী হতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আগামীকালকে আমাদের সাপ্তাহিক বন্ধ। হ্যাঁ, আগামীকালকে আমাদের সাপ্তাহিক বন্ধ। আগামীকাল শুক্রবার ক্লাস হবে না, আগামীকালকে ছুটি, ঠিক আছে? শনিবার থেকে আবারও ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যথাসময়ে ঠিক রাত 9টার সময় ক্লাসে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের অনেকে হাত জাগিয়েছেন, হয়তো আপনাদের অনেক বলার আছে, অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে, আপনারা আপনাদের দায়িত্বশীলের কাছে, হ্যাঁ, আপনারা আপনাদের দায়িত্বশীল যারা আপনাকে ক্লাসের লিংক দেয়, হ্যাঁ, তাদের কাছে আপনি কি করবেন? আপনি তাদের কাছে আপনার প্রশ্নগুলো করে আপনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেছে, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।